আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছিলে কিংবা খাতা কল করেছিলে, তাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে? আসলে সাধারণত এটা প্রকাশ পায় যেদিন এসএসসির ফলাফল প্রকাশ পায়, সেই ডেট থেকে 10 তারিখ, মানে সেই ডেট থেকে তোমার সামনের 1 মাস এর ভিতরে এই যে বোর্ড চ্যালেঞ্জের কিংবা খাতা কলের এই যে ডেটটা, মানে এই রেজাল্টটা প্রকাশ করে দেয় এরা 1 মাসের ভিতরেই। তোমার যখন তোমার রেজাল্ট প্রকাশ হবে, এসএসসি রেজাল্ট, তখন থেকে খাতা কলের রেজাল্ট প্রকাশ হয় 1 মাসের ভিতরে। তাহলে দেখো, এসএসসি রেজাল্ট তোমাদের প্রকাশ পাইছে কত তারিখে? 10 তারিখে, জুলাই 10 তারিখে পাইছে। তাহলে সেখান থেকে যদি তোমরা 1 মাস ধরো, তাহলে কত আসে? 10 আগস্ট আসে। তাহলে 10 আগস্ট আসলে কিন্তু সেই 10 আগস্টের ভিতরে তোমাদের যে খাতা কল কিংবা তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা, সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দিয়ে দিবে আশা করা যায়, কারণ 1 মাসের ভিতরেই দিয়ে দেয়। বিগত বছরগুলোতে খেয়াল করলে এরকম ভাবেই দিয়ে দেয়। তারা কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানিয়ে দিবে না। এই যে তোমার হচ্ছে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেমন এসএসসি রেজাল্ট কবে প্রকাশ পাবে সেটা জানিয়ে দিয়েছিল, এরকম কিন্তু কোনো নোটিশ তারা প্রকাশ করবে না যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এত তারিখে প্রকাশ করা হবে। তারা জাস্ট একটা সংবাদ মাধ্যমে জানিয়ে দিবে, তখন সংবাদ মাধ্যমগুলো এটা হচ্ছে জানিয়ে দেবে। ঠিক আছে, তখন থেকেই কিন্তু আসলে সেখান থেকে জানা যায় আর কি। এটা 1 মাসের ভিতরেই স্টুডেন্টরা সেই সংবাদ মাধ্যমগুলোর নিউজগুলো দেখে জানতে পারে তাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। সাধারণত 1 মাসের ভেতর যেহেতু প্রকাশ হয়, আমাদের রেজাল্ট দিছে এসএসসি, রেজাল্ট দিছে 10 তারিখে, জুলাই 10 তারিখে। তাহলে 10 আগস্টের ভিতরে তোমাদের রেজাল্টটা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে কেউ ফেল করছিল, কেউ পাস করছিল, কেউ ফেলের জন্য আবেদন করছিল, কেউ পাস করবে, ফেল থেকেও পাস করবে, কেউ A- থেকে A+ পাবে, এরকম অহরহ ঘটবে। ঠিক আছে, তো দেখো, টেনশন নিও না। দেখো, 10 তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। দেখো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সবার, সেই প্রত্যাশা করি।